22শে জুলাই ছিল আমার মেয়ের জন্মদিন, কিন্তু 22শে জুলাই জন্মদিন হলে কি হবে, দেশের পরিস্থিতির কারণে জন্মদিনটা হয়ে গেছিল নিরানন্দ। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আমি জানি আপনারা কেউ ভালো না, আমিও ভালো না। তারপরও মেয়ের জন্মদিন বলে কথা, তাই ঘরোয়া হবে কিছু রান্না বান্না করে খাওয়াবো। তাই মাংস বের করে মাংস ধুয়ে পরিষ্কার করে নিয়ে মাংস কড়াইতে দিয়ে উঠাই দিলাম। বিরিয়ানি রান্না করব। এদিকে দুধটা চুলায় দিয়ে গরম করে পায়েস উঠিয়ে দিয়েছি। পায়েস রান্না করব আর বিরিয়ানি রান্না করে আমরা নিজেদের মধ্যেই খাবো। আসলে বাইরের কাউকে ডাকা হয়নি। দেশের যে পরিস্থিতি, এ পরিস্থিতিতে কিভাবে কি করব, তাই মাংসটা চুলায় উঠিয়ে দিলাম। মাংস রান্না হয়ে গেল, তাই পোলার চালগুলো বের করে ধুয়ে পরিষ্কার করে নিলাম। এবার পোলার চাল চুলায় উঠাইয়ে দিব। পোলার চালটা ভেজে নিয়ে চালগুলো ভেজে নেওয়ার জন্য তেলের মধ্যে পেঁয়াজ দিলাম, বিভিন্ন মশলা দিলাম, দিয়ে চালগুলো ঢেলে দিলাম, দিয়ে চালগুলো ভাজা শুরু করলাম। চাল ভাজা হয়ে গেছে, গরম পানি দিয়ে দিলাম। দেওয়ার পরে কিছুক্ষণ পরে মাংস ঢেলে দিলাম, দিয়ে আমার বিরিয়ানিটা রেডি হয়ে গেল। পায়েসটাও রান্না হয়ে গেছে। আমার ছেলেমেয়েরা প্রাইভেট পড়তে গেছে, স্কুল তো নাই, অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেছে। ছেলেমেয়েরা প্রাইভেট থেকে আসলো, আমি সবাইকে ওদের খেতে দিলাম। খাওয়া দাওয়া শেষ হয়ে গেল, কিন্তু মেয়ের মন খারাপ। ওর জ্যাঠাতো বোন আসছিল বেড়াতে, সে শুনলো, শুনে বলল, কিরে মন খারাপ করিস না, আমি তোকে কেকের ব্যবস্থা করব। কিন্তু আমি তো মেয়ের জন্মদিন উপলক্ষে কোনো কেনাকাটাই করিনি, বাজারে যাওয়ার মন মানসিকতা নেই। তাই মনে 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 একটা বুদ্ধি বার করলাম, যেহেতু আমাদের কেক কাটার ইচ্ছা ছিল না, কিন্তু ওর বড় আপু কেকের ব্যবস্থা করতে চাইলো, তাই আমিও এদিকে আমার বিয়ের শাড়িটা বের করে মেয়েকে হাসি খুশি রাখার জন্য সুন্দর করে পরিয়ে দিলাম। লাল টুকটুকে একটা পরীর মতো করে ওকে সাজিয়ে রেডি করে নিলাম। এদিকে ওরা কেক নিয়ে আসলো, মেয়েকে নিয়ে ছাদে গেলাম। ছাদে গিয়ে বেশি কিছু না, আমরাই 2-4 জন মিলে কেকটা কাটলাম। আমার মেয়েটাকে কত সুন্দর লাগছে, তাই না? কত সুন্দর লাল টুকটুকে পরীর মতো লাগছে। এই শাড়িটা আমার বিয়ে ছিল, জাস্ট বিয়ের দিন একটু পরেছিলাম, আর শাড়িটা পরা হয়নি। আজকে মেয়েটাকে পরিয়ে দিয়ে দেখতেছি, আসলে এই শাড়িটা এখনো অনেক সুন্দর আছে, খুব সুন্দর লাগছে আমার এই মেয়েটাকে। মেয়েটার কিছু ছবি উঠালাম, কিছু ভিডিও করলাম। এভাবেই ওর জন্মদিনটা রক্তে রাঙানো জুলাই 22শে জুলাই পালন করে দিলাম। বিগত দিনে যত ও জন্মদিন গেছে, তার চেয়ে এই 22শে জুলাই সারা জীবন স্মরণীয় হয়ে থাকবে। রক্তে রাঙানো 22শে জুলাই। লাল টুকটুকে শাড়ি পরে আমার মেয়েটা কেমন লাগছে একটু কমেন্টে জানায়েন প্লিজ। মেয়েটাকে একটু বউ বউ লাগছে মনে হচ্ছে, তাই না? সেদিনের আবহাওয়াটা খুব সুন্দর ছিল, কারণ দুপুরে বৃষ্টি হয়েছিল, তাই বিকালটা অনেক সুন্দর। রোদ ছিল না, কিন্তু বাতাস ছিল। মনে হচ্ছে যেন জন্মদিনের সঙ্গে পারফেক্ট একটা সময় উপহার দিয়েছিল বিকালটা। সেদিন তো জন্মদিনের সময়টা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, নেট না থাকার কারণে, তাই আজকে শেয়ার করলাম। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এই কামনায়। আল্লাহ হাফেজ।